আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এই বইটি থেকে দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায়ের ৩৬ পৃষ্ঠায় থাকা বহু নির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই ৩৬ পৃষ্ঠায় থাকা বহু নির্বাচনী প্রশ্নগুলোকে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগের মাধ্যম কোনটি? এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে বলা হচ্ছে রেডিও, এরপরে হচ্ছে টেলিভিশন, গ নম্বরে হচ্ছে মোবাইল, ঘ নম্বরে হচ্ছে ল্যান্ডফোন। এই 4টি অপশন থেকে কোনটি সঠিক অপশন তা তোমাদেরকে বাছাই করতে হবে। তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো জানতে হলে তোমরা অবশ্যই তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টিকে ভালোভাবে পড়ে নেবে। এইখানে এই 1 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে মোবাইল। মোবাইল হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগের মাধ্যম। এরপরে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে, তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে। এখানে 3টি অপশন দেওয়া হয়েছে। এই 3টি অপশনের মধ্যে নিচের কোনটি সঠিক? ক নম্বরে হচ্ছে 1, খ নম্বরে হচ্ছে 2, গ নম্বরে হচ্ছে 3, ঘ নম্বরে হচ্ছে 1, 2 ও 3। এখানে সবগুলো। তাহলে এই প্রশ্নের সঠিক অপশন কোনটি? 2 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে ঘ নম্বর, 1, 2 ও 3। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে, তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে। এখানে সবগুলো উত্তর সঠিক। এরপর 3 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে, তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে? অপশনগুলো হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ, প্রসেসর নাকি পেন ড্রাইভ। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে তোমরা যেই ডিভাইসটি ব্যবহার করতে পারো ওই ডিভাইসটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এরপর 4 নম্বরে যে প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নে বলা হচ্ছে, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? অপশনগুলো হচ্ছে মনিটর, টাচ স্ক্রিন, কিবোর্ড নাকি মাদারবোর্ড। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক? সঠিক অপশনটি হচ্ছে টাচ স্ক্রিন। একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন। এরপর 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে, অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি, বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি। তাহলে 5 নম্বরের প্রশ্ন, অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি। এরপর তোমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাদেরকে 6 নম্বর আর 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলা হচ্ছে এখানে নিচের অনুচ্ছেদটি পরে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা দেখে নিই অনুচ্ছেদটিতে আমাদেরকে কি বলা হয়েছে। বলা হচ্ছে, হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন। তিনি বলেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে। অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না, জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে তোমাদের এই অধ্যায় সম্পর্কিত একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এরপর এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে 6 নম্বর আর 7 নম্বর প্রশ্ন করা হয়েছে। 6 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন, ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। এখানে তোমাদেরকে এই 3টি অপশনের মাধ্যমে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? ক নম্বরে হচ্ছে 1, খ নম্বরে হচ্ছে 2, গ নম্বরে হচ্ছে 1 আর 3, ঘ নম্বরে হচ্ছে 2 আর 3। কোন অপশনটি সঠিক? এখানে এই 6 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে গ নম্বর, 1 আর 3। হাসান সাহেব গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। এরপরে তোমাদেরকে 7 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, হাসান সাহেব যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? অপশানগুলো হচ্ছে ইন্টারনেট, ল্যান্ডফোন, রেডিও, গ নম্বর হচ্ছে মোবাইল ফোন। কোন অপশানটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা দ্রুততার সাথে
বিভিন্ন জায়গায় তথ্য আদান প্রদান ও খবর পাঠাতে পারি। এরপর 8 নম্বরের প্রশ্নে বলা হয়েছে, পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? অপশনগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার, খ নম্বর হচ্ছে ইন্টারনেট, গ নম্বরে হচ্ছে মোবাইল ফোন, আর ঘ নম্বরে হচ্ছে স্যাটেলাইট। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে স্যাটেলাইট। পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে স্যাটেলাইট। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে, এই বহুনির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরও যে বহুনির্বাচনী প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।